এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কালকে রাতে আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়েছিল, তবে অতটাও ঝড় বৃষ্টি হয়নি, তবে যেটুকু হয়েছে বেশ ভালোই হয়েছে। একটু ঝড় বৃষ্টি হলে আমার রান্নাঘরের অবস্থা বিশাল খারাপ হয়ে যায়, আর সাথে বাইরের জায়গাটাও কিন্তু ওই যে একদমই অন্যরকম হয়ে যায়। তবে সমস্ত কিছু তো পরিষ্কার করতেই হবে। সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেক আগে, তবে ঘুম থেকে উঠে না কাজকর্ম ধরিনি, আগে নিজেকে একটু সময় দিয়েছি। এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল 6টা 10 মতন। তারপরে ভাবলাম চলো কাজকর্মগুলো শুরু করি। বৃষ্টি হলে না কাজকর্ম কোথায় থেকে যে শুরু করব আমি বুঝতেই পারি না। যেহেতু আমার রান্নাঘরটা সেরকম ভালো না, বৃষ্টি হলে প্রচুর পরিমাণে টিন থেকে জং পড়ে, সাথে প্রচুর ধুলোবালিও ঢুকে যায়। তো দেখো আগে কোটো কাটাগুলো ভালো করে পরিষ্কার করে জায়গাতে রেখেছি, আর রান্নাঘরে যেটুকু জিনিসপত্র থাকে সেগুলো তো মোছামুছি প্রত্যেকটা দিনই করা হয়, তবে একটু ঝড় বৃষ্টি হলে না একটু বেশি পরিমাণেই করা হয়। তবে দেখি সকালবেলা কিন্তু আস্তে আস্তে ঝলমলে রোদ উঠে পড়ছে, বেশ ভালো লাগছে। আজকে আমার ছেলেও কিন্তু অনেকটা সকাল সকাল উঠে পড়েছে। ওকে বলছি বাইরে বেরোবে না, তারপরে ও বাইরে বেরিয়ে যায়। তো দেখো বারান্দার মধ্যে তো পুরো জল পড়ে, তো রাতের বেলা অনেকটা শুকিয়ে গেছে যদিও বা, কিন্তু তারপরও ওই যে হাওয়াতে বস্তাগুলো এখানে সেখানে নিয়ে চলে গেছে। আর প্রচুর পরিমাণে টিনের জং কালো কালো, তোমরা দেখে বুঝতে পারবে না, সামনে থেকে কিন্তু বেশ বাজে লাগছিল আর কি। তো সে কারণে কি বলতো, আমি বাসিঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি বাইরের জায়গাটা ঝাড় দিতে। কারণ বারান্দাটা না এলোমেলো হয়ে থাকলে বা এরকম হয়ে থাকলে আমার ভালো লাগে না। তো ভাবলাম চলো এখন ঝাড় দিয়ে নিই। তো যেহেতু রোদ উঠছে আস্তে আস্তে কিন্তু বাইরের জায়গাটা শুকিয়ে যাব। তো দেখো আমি ভাবলাম ভালো করে ধুয়ে দিই, কারণ টিনের জংগুলো না কালো কালো হয়ে আছে, সেগুলো না জল দিয়ে ধুয়ে দিলে না সেগুলো আবার ঘরের ভিতরে চলে যাবে। তো ভাবলাম চলো, আর আজকে না যাব ছেলের স্কুলে, ওর আজকে রেজাল্ট দেবে আর কি, তো খাতা দেখাবে আর কি। তো কালকের থেকে তো আবার ওর স্কুল শুরু হয়ে যাবে কন্টিনিউ। তো জানো তো স্কুল যখন ছুটি হয়ে যাবে তখন আবার আমার তাড়াহুড়ো লেগে যাবে। বাচ্চাকে সময় দেওয়া, স্কুলে পড়াশোনা তো করাতেই হয় রোজ দিনই, তারপরেও স্কুল থাকলে একটা টেনশান থাকে জানো তো। তো যাই হোক, আর বাড়িতে এরকমভাবে বন্ধ থাকলে না ও পড়াশোনা একদমই করতে চায় না। স্কুলটা কন্টিনিউ চললে আমার পক্ষেও কিন্তু বেশ ভালো হয়, কারণ বাচ্চাও না পড়তে চায়। মাঝখানে অনেক দিন যেহেতু স্কুল বন্ধ, আজকে বলছে আমি স্কুলে যাব না। তো ওকে অনেকটা বুঝিয়েছি যে আজকে ক্লাস হবে না, আজকে তোমার খাতা দেখাবে। ও তো আর এগুলো বুঝে না। তো ভাবলাম চলো আগে বাইরের জায়গাটা ঝাড়টার দিয়ে চলে আসলাম এই যে ঘরের ভিতরে। এখন বিছানাপত্রগুলো একদম গুছিয়ে নেব। সকাল সকাল যদি বিছানাপত্রগুলো তোলা হয়ে যায় মনে হয় যে ঘরের প্রত্যেকটা কাজই হয়ে গেছে। ছেলে যেহেতু অনেকটা সকালে উঠে পড়েছে, আর বিছানাপত্রগুলোর অবস্থা বিশাল খারাপ হয়ে যায়, কারণ ও এত দৌড়াদৌড়ি করে এত লাফালাফি করে বিছানার উপর, কি আর বলবো, আমাকে কিন্তু অনেকটা বার বলে গোছাতে হয়। তারপরও ওকে যদি একটু বুঝিয়ে বলি তাহলে কিন্তু লাফালাফিটা একদমই করে না। তারপরে ছোট্ট বাচ্চা, একটু তো খেলতে সবারই ভালো লাগে তাই না। তো ওর মতন করে একটু লাফালাফি করলো, আর এখন এই যে খাটটা আমি ভালো করে ঝেড়ে নিয়েছি। আসলে কি বলতো, ঝড় বৃষ্টি হলে না কারেন্ট চলে যায় আর জানালাগুলো খোলা রাখতে হয়। কালকে রাতে না মাঝরাতে আমি পুরো জানালাগুলো খুলে দিয়েছিলাম, এত গরম লাগছিল কি আর বলবো বন্ধুরা। আবার সকালে রোদ উঠে পড়েছে, মানে আবার গরম শুরু হয়ে গেছে। যাই হোক, এখন এই যে বিছানাটাও সুন্দর করে টান টান করে পেতে নিলাম আর সুন্দর করে গুছিয়ে নেব। তারপরে ছেলেকে ফ্রেশ করাবো, আর সকালের টিফিনও এখনও বানাইনি, ওকে খাওয়াবো। তারপরে আমি আর আমার ছেলে বেরোবো। আসলে ওরা টাইম দিয়েছে 8:30 থেকে 9:30, তো ওই সময় কিন্তু বেরোবো। তার আগে আমার অনেকটা কাজ কিন্তু গোছানো হয়ে যাবে। আসলে কি বলতো, যেদিকে যাই না কেন কাজকর্মগুলো গুছিয়ে রেখে যেতে ভালো লাগে, না হলে ভালো লাগে না। এসে আবার তাড়াহুড়ো লেগে যায়, আর দেখবে বাড়ি থেকে বেরোলে না একটু তো সময় লাগে, আমরা যতই সময়ের মধ্যে যাওয়ার চেষ্টা করি না কেন ওই যে দেরি তো হয়ে যায়। যাই হোক, এদিকে সোফার কাভারটাও আমি আজকে সুন্দর করে এই যে বিছিয়ে দিচ্ছিলাম। কালকে তো ধুয়ে দিয়েছিলাম, কালকে শুকিয়ে গেছে যদিও বা, কালকে আর পাতা হয়নি যেহেতু একটা বিছানা চাদর পেতে দিয়েছি। আর আমার যেহেতু সোফার কাভার এক পিসে আছে, মানে আর নেই আর কি। তো সেহেতু এগুলো কাচলে না পরে আবার ওই যে দুদিন পরে অনেক সময় রোদ দিলে না একদিনেই শুকিয়ে যায়, যেহেতু ভীষণ পরিমাণে ভারী।
তো যাই হোক ঘরটা গুছিয়ে নিয়েছি, আর সাথে ওই ঘরটাও কিন্তু আমার গোছানো হয়ে গেছে। সকাল সকাল যদি ঘর দুয়ারগুলো গোছানো থাকে বেশ ভালো লাগে। এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল 7টা। আমার কিন্তু এই যে 7টার মধ্যে বাসি কাজ ঘর গোছানোগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ছেলেকে ব্রাশ করিয়ে দিলাম, আর এত পরিমাণে দুষ্টুমি করে একটা জায়গার না একদমই বসতে চায় না, ভীষণ লাফালাফি করে। তো যাই হোক এখন ওকে রেডি করিয়ে দিচ্ছি। এটা আমি কিন্তু রোজ দিনই করি, যখন ওকে আমি ফ্রেশ করাই মাথার মধ্যে একটু তেল লাগিয়ে দিই জানো তো, না হলে চুলগুলোর মধ্যে এক ফোঁটাও তেল থাকতে চায় না। কি পরিমাণে যে দুষ্টুমি করে কি আর বলবো, একটা জায়গাতে বসতে চায় না। তো জোর করে ওকে ব্রাশ করিয়ে দিয়েছি। অনেক আগে ওকে বলেছি তুমি ব্রাশ করো করো, কিন্তু কিছুতেই করে না, ওই যে আমাকেই করিয়ে দিতে হয়। তো ছেলেকে এদিকে জল খাইয়ে দিয়েছি। তো ভাবলাম চলো আমি এদিকে ছেলের জন্য একটু সুজি বানিয়ে দিই। আর এই যে বাটারটা দিয়ে দিলাম, আর বাটার দিয়ে না একটু সুজিগুলোকে ভেজে নিলে ওর টেস্টটা না বেশ ভালো লাগে। তো একটু জল দিয়েছি, সাথে কি বলতো দুধও দিচ্ছি, কারণ দুধটা না এত পরিমাণে জমে আছে, যেহেতু ফ্রিজের মধ্যে থাকে সারা রাত তো বুঝতেই পারো। তো দেখো এই যে আমার সুজি বানানো হয়ে গেছে, সুজির মধ্যে সেরকম কিছু দিইনি। আর আজকে কিন্তু সুজিটা ছেলেকে মুড়ি দিয়ে খাওয়ালাম। আমি রেডি হয়ে গেছি, আর এখন বাজে 8:30। আজকে ছেলের রেজাল্ট দেবে আর কি, তো ওখানে খাতা দেখাবে আর কি, তো যাবো। তবে চলো, জানি না কেমন লেখাটাকা করেছে বা কি, আজকে প্রথমবার ওর রেজাল্ট বেরোবে আর কি। আগে তো ওর পরীক্ষা দেয়নি, এবার প্রথমেই দিয়েছে। যাই হোক তোমাদের সাথে সবটাই শেয়ার করব যদি পারি আর কি। আসলে কি বলতো, স্কুলের ভিতরে তো ক্যামেরা এলাও না, তো সেহেতু মনে হয় করতে পারবো না। তবে বাইরে কিন্তু হালকা হালকা রোদ উঠেছে, বেশ গরম লাগছে। তো ভাবলাম চলো একটু তাড়াতাড়ি চলে যাই, 8:30 থেকে 9:30 পর্যন্ত টাইম দিয়েছে। তো যেহেতু যেতে একটু সময় লাগবে, তো ভাবলাম একটু আগে আগে বেরিয়ে যায়। কারণ কি বলতো, একটু ঠান্ডা ঠান্ডা বেরিয়ে গেলে ভালো। আর এসে আবার অনেক কাজ আছে, রান্নাবান্না করতে হবে, ঠাকুর পুজো টুজো সব রয়েছে। তো আবার বাড়িতে এসে আবার কাজ করতে হবে, কাজ তো আমাদের করতে হবে তাই না। তো আসার পথে কিছু জিনিসপত্র নিয়ে আসতে হবে, দোকানে যেতে হবে। তবে চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো। আর এদিকে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর দেখতে পাচ্ছ কতটা রোদ্দুর। কালকে রাতে বৃষ্টি হয়েছে, মনেই হচ্ছে না যে বৃষ্টি হয়েছে। তবে যাই হোক আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে আছে স্কুলটা, তো ভেবেছিলাম একটু গাড়ি করে চলে যাব, কিন্তু জানো তো গাড়ি আর পেলাম না, হেঁটে হেঁটে ছেলেকে নিয়ে গেলাম। আর বাইরে এত পরিমাণে রোদ্দুর কি আর বলবো, সকাল 8:30 মনে হচ্ছে 12টায় এরকম অবস্থা। তো বাড়ি চলে এসেছি, ওদের খাতাগুলো আমি চেক করলাম, দেখলাম তো ওরা বাড়িতে এই যে এগুলো দিল, তো এগুলো আমি নিয়ে আসলাম আর তোমাদের সাথেও শেয়ার করছি। এই যে জীবনের প্রথমবার ছেলে স্কুলে পরীক্ষা দিল, আর সেই খাতাগুলো আমি দেখছি, ভীষণ পরিমাণে আমি নার্ভাস ছিলাম আর কি, যে কী লিখলো। তো যাই হোক ছোট্ট ছেলে আমার এই যে পরীক্ষা দিয়েছে 40-এর মধ্যে আর কি, প্রত্যেকটা সাবজেক্ট আর কি। তো অনেক লেখাও লিখতে পারে, কিন্তু সেগুলো করলো না, তো ম্যাচিং করেনি আর কি, যেগুলো ও জানে। আসলে কি বলতো, ওরা তো ঠিক করে বুঝতে পারে না, একটু দেখিয়ে দিলে ঠিকই করতে পারে। তো যাই হোক যেগুলো পারেনি সেগুলো আমি বাড়িতে করিয়ে নেব, আর খাতাগুলো আমিও দেখছিলাম, আর ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। যাই হোক এই প্রথমবার পরীক্ষা দিয়েছে, মোটামুটি ওই যে যা পেয়েছে আমার জন্য অনেকটাই, কারণ আমি যেটুকু আশা করেছি। তাই হোক আমরা তো সবসময় বেশি কিছুই আশা করে ফেলি, তবে ছোট বাচ্চা আস্তে আস্তে সবই হব। যেহেতু ও প্রথমবার পরীক্ষা দিয়েছে সেরকম বুঝে না, তো নেক্সট বার যখন পরীক্ষা দেবে তখন আরও অনেকটাই বুঝবে। তো যাই হোক বন্ধুরা, আজকে তো বাড়িতে চলে এসেছি, ওই যে কিছু দোকান থেকে জিনিসপত্র নিয়ে আসলাম, যেগুলো সংসারের জন্য লাগে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তো রোজ দিনই লাগে। তো দেখো এক ট্রে ডিম নিয়ে এসেছি, কারণ ডিমটা আমার ঘরে রাখতেই হয়। আর জিনিসপত্রের যা পরিমাণে দাম বেড়ে গেছে কি আর বলবো। তবে যাই হোক আমার কিন্তু সেরকম সবজিপাতি কিনতে হয় না, যেহেতু আমার একা মানুষ, আর বাড়িতে আমার মোটামুটি এটা সেটা কিন্তু আছে। তো দেখো লাউর ডগা না অনেকগুলো না নিচের দিকে ঝুলে ঝুলে পড়ে গেছে, সেগুলো আমি কেটে নিয়েছি। আর যেটুকু পরে আমি সবসময় কেটে নিই আর কি, কেটে রান্না করে নিই, কারণ রাস্তার মধ্যে পড়ে থাকলে কি বলো তো নষ্ট হয়ে যাবে। আর বেশ কিন্তু আমার কিন্তু লাউ ধরছে আর কি, এখনও অনেক কচি কচি বেরোচ্ছিল। তো বাইরের থেকে আমাদের বাড়িটা এরকম আর কি। আর দেখো এদিকে যেহেতু বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার
হওয়াতে কিন্তু গাছের ডাঁটাগুলো কিন্তু এখন অনেকটা সুন্দর হয়েছে আর ভিতরে ভিতরে অনেক লাউ ধরেছে। তো যাই হোক, আমার বাড়িতে টুকিটাকি আমি এটা সেটা লাগিয়েছি, আমার কিন্তু মানে মোটামুটি বেশ ভালোই চলে যায়। আর ছোট্ট একটা দেখেছো কোমর হয়েছে, জানি না কোমরটা কতদিন ভালো থাকবে। তো লাউগুলো না কাটছি না, বর যেহেতু বাড়িতে আসবে তখনই কাটা হবে আর কি। তো যাই হোক, অল্প করে কিন্তু ডাঁটা কেটে নিলাম, যেহেতু ডাঁটা আমি শাক খাবো সেহেতু অল্প করেই করলাম। আর এদিকে ভাতটা ডিম আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো অল্প ডাঁটা আমি তুলে নিলাম, সেগুলো কিন্তু কেটে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আসলে রাস্তার মধ্যে ঝুলে ঝুলে পড়ে, তো সেহেতু আমি দুদিন পর পর কিন্তু ওখান থেকে ডাঁটাগুলো কেটে নিই। বাড়ির সামনে না অনেক ডাঁটা হয়েছে, আর বৃষ্টি হলে না দেখবে ডাঁটাগুলো আরও বেশি বড় হয়ে যায়। আর আমাদের বাড়িতে কিন্তু বেশ আবার রোদও লাগে, আর জায়গাটা ভীষণ সুন্দর। আর সেহেতু কিন্তু লাউ গাছের না বেশ সুন্দর গ্রো হয়, আর অনেক কড়িও বেরিয়েছে। যাই হোক, সংসারের কাজের মধ্যে থাকতে থাকতে আমি না অনেক কিছুই করার চেষ্টা করি, ঘরে বাইরে অনেক কাজকর্ম কিন্তু করে নেওয়ার চেষ্টা করি। ছেলেকে স্কুল থেকে নিয়ে আস্তে আস্তে প্রায় 9:30 বেজে গেছে। তো এসেই কিন্তু রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছিলাম। আসলে টিনের রান্নাঘরে না বেশ গরম লাগে, একটু চেষ্টা করি তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো সেরে নিতে। কালকে সোয়াবিন আর আলুর তরকারি রয়ে গেছে, তো আজকে ভাবলাম চলো ডিম আলুর তরকারি অল্প করে রান্না করি। আসলে আমার ছেলে না ডিম আলুর তরকারিটা খেতে বেশ পছন্দ করে, আগে কিন্তু এভাবে খেত না। আর আমি সবসময় ওর জন্য লঙ্কা ছাড়াই তরকারি রান্না করি, আর লাস্টে একটু গরম মশলা দিয়ে দিয়েছি, কারণ গরম মশলাটা দিলে না তরকারির টেস্টটা আরও অন্যরকম লাগে। যাই হোক, এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে, আর দেখবে তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেলে মনে হয় অনেকটা কাজই এগিয়ে গেছে। সংসারে টুকিটাকি কাজ কিন্তু আমাদের লেগেই থাকে, ঘর গোছানো এটা সেটা করতে, বাইরের কাজ অনেক কাজ আছে, সেগুলো নিজেকেই করতে হয়। যেহেতু এটা আমার একার সংসার, বুঝতেই পারো। তো ভাবলাম আজকে যেহেতু তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে, বাইরে একটু কাজ করব। আসলে বাইরে না বেশ মানে অনেকটা ঘাস হয়েছিল, যেহেতু এখন বর্ষাকাল, বৃষ্টি হয়, আর সে কারণে সেরকম পরিষ্কার করতে পারি না। তো রান্নাবান্না করে আমি কিন্তু ঘাস টাসগুলো পরিষ্কার করে সমস্ত জায়গাটা ভালো করে ঝাড়টার দিয়ে এই যে চান করে চলে আসলাম। আর এসেই কিন্তু পুজো দিয়ে দিচ্ছিলাম। আর জানো তো, তাড়াতাড়ি করে পুজোটাও হয়ে গেল, কিন্তু বেশ ভালো লাগে। সমস্ত কাজগুলো আমি সবসময় দুপুরের মধ্যে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি। আর সারাটা দিন না সংসারের কাজকর্ম করতে কারোরই ভালো লাগে না, আমি মনে করি নিজেকেও একটু সময় দেওয়ার দরকার। যাই হোক, এখন ঠাকুর পুজোটাও করে নিচ্ছিলাম, আর দেখবে সমস্ত কাজের সাথে পুজোটা হয়ে গেলেও কিন্তু বেশ ভালো লাগে। আজকে জানো তো এত পরিমাণে গরম দিচ্ছিল, আর হঠাৎ করে না আইসক্রিম খেতে ইচ্ছে করছিল। যাই হোক, আমাদের এখানে প্রত্যেকটা দিন আইসক্রিমওয়ালা আসে, তো ওখান থেকে নিয়ে নিয়েছি। তবে চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ব্লগে আবারও দেখা হচ্ছে। সবাইকে টাটা।